শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো বৃহস্পতিবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, সকালবেলা ছাদে এসেছি। এবার মিষ্টি একটা জবা ফুল, কিন্তু ফুলটা মানে আগেই ছিঁড়ে গেল কিভাবে। আর দেখো কি সুন্দর একটা কালার, বোগেনভিলিয়ার মিষ্টি কালার, তাই না? সবুজ পাতার মধ্যে রানী কালারের ফুলটা। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আর গোলাপ ফুলটা যেন কেমন একটা যেন হচ্ছে এখন। আর এটা কি বেল ফুল না জুঁই ফুল গাছ? মানে তোমরা প্লিজ কমেন্টে কেউ একটু আমায় জানিও যদি বুঝতে পারো। আমি কিন্তু বুঝতেই পারি না এটা বেল ফুল গাছ না জুঁই ফুল গাছ। মানে বেল ফুল জুঁই ফুল দুটোই ছিল আমার, একটা তো মরে গেছে আর এটা আছে। আর দেখো পাখি এসে খেয়ে গেছে পাকা টুকটুকে একটা টমেটো। মানে আমরা এখনও খেতে পারিনি, মানে তোলাই হয়নি। ভাবছি যে আরও কিছুদিন বাদে তুলবো, এই করে করেই রয়ে গেছে টমেটোগুলো। আর পাখিতে অর্ধেকটা খেয়েছে, পুরোটা খেলে খুশি হতাম বেশি। যাক, বেশ ভালো লাগছে। আর আমার এই টমেটো গাছের এখানে না যেন দু রকমের টমেটো হয়েছে। একটা যেন প্লেন প্লেন লাগে কেমন গাটা, আর একটা যেন কেমন একটা লাগে। যাই হোক, কিছুক্ষণ পরে আমি নিচে নেমে এসে দুটো কাজ করেছি। বিছানাটা তুলে নিয়েছি আর সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এখন ঘরগুলো মুছে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আমার সমস্ত বন্ধুদেরকে জানাই, দাদা ভাই দিদিভাই সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা তোমরা আমার ভিডিওটা রোজ দেখে থাকো, আমার ভিডিওতে অনেকটা সময় দিয়ে থাকো, সুন্দর সুন্দর কমেন্ট করো। সবাইকে জানাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। ঘরগুলো মোছার পরে কি করলাম, আমি তো স্নান করে নিয়েছি। তারপরে মেয়ের টিফিনটা বানাচ্ছি। মেয়ে না এইভাবে রুটিটা যদি এভাবে আমি দিয়ে থাকি তাহলে ও খেতে ভীষণ পছন্দ করে। আর রুটি মানে ডিমের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি। আজকে ওর টিফিন আমি এটাই দিলাম, কয়েকটা খেজুর দিয়ে দিয়েছি। ব্যাস, এবার মেয়েকে নিয়ে বেরিয়ে যাব। যাই হোক, মেয়েকে তো স্কুলে দিয়ে এসেছি, তারপরে টুকটাক কিছু কাজ করে নিলাম। আর জানো, বাইরে এত গরম, মানে বেশ কিছুদিন ধরেই না ওয়েদারটা এত খারাপ হয়ে রয়েছে, আর একটু হাওয়া নেই, ভ্যাপসা গরম। আর এসেই তো মানে রাস্তায় বসেই যেন গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। তারপরে শরবতটা বানিয়ে নিয়েছি, খেয়ে নিলাম। এখন গতকালকে মাছ এনেছিল, অর্ধেকটা করেছি, আর এখন মানে আজকে অর্ধেকটা করব। আর আমার ফ্রিজটা না অনেক দিন ধরেই দেখছি পরিষ্কার করতে হবে, ময়লা ময়লা হয়েছে। কবে করতে পারবো জানি না, তাই ভাবছি। আর দেখো, এখানে লোটে মাছ আছে, পুরোটাই রেখে দিয়েছিলাম আমি। আর এই তেলাপিয়া মাছটা শ্বশুর শাশুড়ির হয়ে যাবে। আর লোটে মাছ তো খাবো আমরা 3জন সদস্য। জানো, আমার না যে কোনো কাজ পরিপাটি করে যদি না করি না, একদমই ভালো লাগে না। আর যারা পরিপাটি করে, আমার মনে হয় পরিপাটি করে কাজ তো সবাই করে থাকি আমরা, যে কোনো কাজ যদি ঠিকঠাক না হয় যেন মনের মধ্যে একটা খুঁতখুঁত করে যে কিভাবে কাজটা করলাম, আর একটু সময় দিতে লাগতো। যাই হোক, সময়ের অভাবে অনেক সময় অনেক কাজ করে উঠতে পারি না। এখানে তেলাপিয়া মাছে আমি দিয়েছি একটু আদা জিরে বাটা আর পেঁয়াজ আর টমেটো, নুন হলুদ আর ঝাল, এভাবেই করেছি মাখা করে। আর এখন করছি লোটে মাছটা। এখানে পেঁয়াজগুলো ভাজার পরে দিলাম কি টমেটো কুচিয়ে দিয়েছি, আর আদা জিরে রসুন লঙ্কা এইসব মশলাগুলো বেটে আমি দিলাম। এটা কষানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো নুন হলুদ এগুলো তো দিয়ে দেবই। নুন হলুদটা আর একটু সামান্য লাল
লঙ্কার গুঁড়ো দিলাম, ব্যাস এটাই হলো। এভাবেই লোটে মাছটা করব। এবার ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা। আজকে যেন বেগুন ছিল না ঘরে, আর অনেক দিন বাদে লোটে মাছ করছি। রেসিপিটা তোমরা দেখতে থাকো, আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এভাবে তোমরা কারা কারা লোটে মাছ খেতে পছন্দ করো, আমাকে কমেন্টে প্লিজ তোমরা জানিও। আলু কুচানোটা তো ভালো করে মিশিয়ে দিলাম। আর দেখো আমি না এই মাছটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম, সামান্য নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন অল্প একটু লেবুর রস দিয়ে মাখিয়ে তারপরে আমি এভাবে আর কি রান্নাটা করব, মাখিয়ে দিয়ে দেবো। এভাবে গোটা গোটা লোটে মাছ খেতে অনেকেই শুনেছি পছন্দ করে না, কিন্তু কারা খেয়ে থাকো আমাকে প্লিজ কমেন্টে একটু জানিও। যাই হোক, মাছটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে সামান্য একটু জল দেবো। জল দেওয়ার দরকার হয় না, কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে থাকি। আর এমনিতেই তো লোটে মাছ থেকে অনেকটাই জল বেরিয়ে যায়। অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর এই মাছটা হতে অনেকটা সময় লাগে, ওই সময়ের মধ্যে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব। দেখো মাছটা আমার হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে ব্যাস নামিয়ে ফেলবো। মাছটা আমার পুরো কমপ্লিট হয়েই গেছে। ভীষণ টেস্টি, ভীষণ লোভনীয় হচ্ছে লোটে মাছ। আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে এই মাছটা। যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট। আর আজকে তো লাউ দিয়ে ডাল করেছি আর 2 রকমের মাছ, ব্যাস আজকের মেনু এটাই। বাসনগুলো মাজা হয়ে গেছিলো, এখন আমি ধুয়ে নিচ্ছি। এদিকের কাজ গুছিয়ে তারপর আবার মেয়েকে আনতে চলে যাব। চলো, বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে, এবার আমি রান্নার জায়গা, গ্যাসটা আমি সব পরিষ্কার করে নিলাম। একটু হাতে সময় পেলে যেন যে কোনো কাজ মনে হয় কি কতটা যত্ন দিয়ে করছি। সময় হাতে রয়েছে যেহেতু ভালো লাগে। প্রায় দিনই মানে অনেক কাজ আছে যেগুলো আমি সময় দিতে পারি না, কিভাবে যে সময়টা চলে আসে। আর এইটুকু সময়ের মধ্যে সম্পূর্ণটা কমপ্লিট করে উঠতেও পারি না, তবু চেষ্টা করি আর কি যতটা সম্ভব। চলো, ভিডিওটা তাহলে এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।